এবারে সব প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট ধরো a ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4, b ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4, c ইকুয়াল টু দেওয়া আছে 1 2 4, d ইকুয়াল টু দেওয়া আছে 2 3 ইত্যাদি। এখানে বি সি ডি প্রত্যেকেই সেট এ এর উপসেট। প্রত্যেক সেট নিজে নিজের উপসেট। কেমন? নিজের কোন সেট তার নিজের উপসেট, কোন সেট নিজে ব্যতীত তার অন্য যে উপসেটগুলো আছে যদি থাকে, তখন সেই সেটগুলোকে এ সেটের প্রকৃত উপসেট বলা হয়। এখানে বি সি ডি প্রত্যেকে এর প্রকৃত উপসেট, কিন্তু এ এর প্রকৃত উপসেট না। কোন সেট নিজে নিজের প্রকৃত উপসেট হবে না। ঠিক আছে? প্রকৃত উপসেট হতে গেলে অবশ্যই কোন সেটে মূল সেট থেকে একটি হলেও উপাদান কম থাকতে হবে, তখন সেটা হবে প্রকৃত উপসেট। যেমন আমরা বলতে পারি যে বি এর প্রকৃত উপসেট, সি এর প্রকৃত উপসেট, ডি এর প্রকৃত উপসেট, কিন্তু বি বি হবে না, কিন্তু বি এর উপসেট। বি কিন্তু এর প্রকৃত হবে না, কারণ বি এর উপাদান এর উপাদান সমান, কিন্তু সি এবং ডি প্রত্যেকেই এর প্রকৃত উপসেট। ওকে, আমরা বলতে পারি সি এবং ডি বি এরও প্রকৃত উপসেট, কারণ এ এবং বি পরস্পর সমান সেট, সুতরাং বি এর প্রকৃত উপসেট হবে না। কোন সেট নিজে নিজের প্রকৃত উপসেট হতে পারে না। প্রকৃত উপসেট হতে গেলে অবশ্যই সেটগুলোতে মূল সেট থেকে একটি হলেও উপাদান কম থাকতে হবে। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, যেমন ধরো একটা সেট সাপোজ জেড ইকুয়াল টু 3 4 5, এর উপসেট সমূহ কি কি আসবে? 3 আসবে। সাপোজ পি ইকুয়াল টু 3, কিউ ইকুয়াল টু 3 4, তারপরে আর ইকুয়াল টু 3 5 সাপোজ। এই প্রত্যেকটা সেট হলো জেড এর প্রকৃত উপসেট। কেমন? এবং ওরিও প্রকৃত উপসেট। আমরা একটি সেটের কয়টি উপসেট থাকতে পারে সেটা আমরা একটু বের করে দেখি। একটি সেটের কয়টি উপসেট থাকতে পারে সেটা আমরা একটু বের করি। একটি সেটের কয়টি উপসেট থাকে, যেমন দেখো সাপোজ আমাদের লেখা আছে কি জেড এর উপসেট সমূহ 3 হবে, 4 হবে, 5 হবে, ওকে, 3 4 হবে, 3 5 হবে, 4 5 হবে, 3 4 5 হবে, ওরি হবে। দেখো তো কয়টি হয়েছে? 1 2 3 4 5 6 7 8। এই জেড এর 3টি উপাদান আছে এবং এই জেড সেটের মোট 8টি উপসেট আছে। তন্মধ্যে এই সেটটা জেড এর প্রকৃত উপসেট নয়। এই সেটটা জেড এর প্রকৃত উপসেট নয়। আর প্রত্যেকটা সেট 1 2 3 4 5 6 7, বাকি 7টি সেট জেড এর প্রকৃত উপসেট। বুঝতে পেরেছ? তাহলে আরেকটা আমরা এখান থেকে দেখতে পারি যে একটি সেটে যদি 3টি উপাদান থাকে, সেই সেটের 8টি উপসেট পাওয়া যায়। যদি 2টি উপাদান থাকে তাহলে তোমার 4টি উপসেট পাওয়া যায়। তাহলে কোন সেটের n সংখ্যক
উপাদান থাকলে তার উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n কিভাবে? দেখো, একটি সেটের উপাদান সংখ্যা 3 হয়, উপসেট সংখ্যা হবে 2 কিউব ইকুয়াল টু 8। একটি সেটের উপাদান সংখ্যা যদি 4 হয়, উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। করে দেখো, একটি সেটের উপাদান সংখ্যা যদি 2 হয়, তার উপসেট সংখ্যা হবে 2 স্কয়ার ইকুয়াল টু 4। একটি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আমরা এই সংখ্যা দ্বারা প্রুফ করতে পারি এই সেটের 3টি উপাদান আছে, সুতরাং এর উপসেট সংখ্যা হলো 8টি। 8 পাওয়া যায় 2 এর উপর পাওয়ার 3 দিলে, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। 2 হলো একটা সংখ্যা, 2 একটা ধ্রুব সংখ্যা, সবসময় 2 থাকবে। আর পাওয়ারটা হলো কোন সেটের সদস্য সংখ্যা, তাহলে ওই সেটের উপসেট সংখ্যা তুমি পেয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, তোমরা সাপোজ p ইকুয়াল টু 1 3 5 6 এর যে 16টি উপসেট আছে, কয়টি? 16টি। এই 16টি উপসেট তোমরা অবশ্যই বের করবে। একটি সেটে যদি 16টি উপসেট থাকে, তাহলে 15টি হলো এর প্রকৃত উপসেট, ঠিক আছে, এটা আমরা জানি। আর 16টি হলো এর উপসেট। এই 16টি উপসেটের মধ্যে একটি উপসেট বাদ দিয়ে বাকি সবগুলো হলো প্রকৃত উপসেট, এবং সেই উপসেটটি যে বাদ দেব সেটি হলো ওই সেটটি নিজেই। ওকে, আশা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তোমাদের বইয়ে দেখো 13 পৃষ্ঠায় কোন সেট সকল সেটের উপসেট? ফাঁকা সেট সকল সেটের উপসেট আমরা জানি। কোন সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে? কোন সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে? ফাঁকা সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে। এই সেট ফাঁকা সেট, এই ফাঁকা সেটের উপসেট একটা, কারণ এই সেট নিজে নিজের উপসেট। ফাঁকা সেটের একটি মাত্র উপসেট থাকবে। অথবা যে সেটের একটি উপাদান থাকে, নো নো ওকে, মনে করো a equal to 1 2 3, এর মোট কয়টি উপসেট থাকতে পারে, কি কি? তোমরা অবশ্যই পারবে সেটা। সত্য যাচাই করো 2z is subset of z, যেখানে z সকল পূর্ণ সংখ্যার সেট। এটা অবশ্যই তোমরা পারবে। আমরা আগে দেখেছিলাম যে 2n is subset of n, 2n is subset of n, তাহলে 2z is subset of z হবে। z হলো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাবে সেই সংখ্যাগুলো ডেফিনেটলি পূর্ণ সংখ্যার ভিতরে থাকবে। সুতরাং 2z z এর উপসেট, ডেফিনেটলি উপসেট হবে। ওকে বন্ধুরা, 13 পৃষ্ঠায় আরেকটি কাজ তোমাদের আছে, যাচাই করে খাতায় লেখো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মনে করো p equal to 1 2 3, q equal to 2 3, r equal to 1 3। q এবং r কি p এর প্রকৃত উপসেট? q এবং r ডেফিনেটলি p এর প্রকৃত উপসেট। কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ q এবং p তে একটি করে উপাদান কম আছে, যেটা p তে আছে কিন্তু q এবং r এ নেই। q এবং r কি p এর প্রকৃত উপসেট? q এবং r p এর প্রকৃত উপসেট ডেফিনেটলি। q যদি p এর প্রকৃত উপসেট হয়, তবে এটির প্রকাশ হলো, q যদি p এর প্রকৃত উপসেট হয়, তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করব? প্রকৃত উপসেটকে কিভাবে প্রকাশ করে সেটা তুমি জানো। প্রকৃত উপসেটের চিহ্ন কিভাবে দিতে হয় সেটা অবশ্যই তোমরা জানো, যে এটা হলো প্রকৃত উপসেটের চিহ্ন। এটা হলো প্রকৃত উপসেটের চিহ্ন। এইভাবেই তোমরা প্রকাশ করবে। p এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে নির্ণয় করে দেখাও। p এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে? p এর 3টি উপাদান আছে, এই সেটেও 3টি উপাদান আছে। এই সেটের 8টি উপসেট পাওয়া যায়, p এরও 8টি উপসেট পাবে। সেখান থেকে p সেটের উপাদান যত, সেই উপসেটটি বাদ দিয়ে দেবে। যেমন এখানে আমরা z এর উপাদান 3 4 5,
এখানে 3, 4, 5 বাদ দিয়ে যে 7টি উপসেট আছে প্রত্যেকটি উপসেট জেড এর প্রকৃত উপসেট। ওকে বন্ধুরা, মুছে দিলাম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে একটি আই বাটন আছে। সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং এই যে শিক্ষানবিজ্ঞতা প্রাত্যহিক জীবনের সেট, এই শিক্ষানবিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কটা ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।